নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 11 অর্থাৎ ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ অ্যান্ড বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যায়। তো প্রথম প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, উত্তরটা হবে অসংখ্য। পরে 2 সঠিক উত্তর নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়। অপশান এ 4 + √2, অপশান বি 2.79, অপশান সি 3/7, অপশান ডি 10/19। সঠিকটা হবে 4 + √2। 1-3 সঠিক উত্তর নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। অপশান এ 64, অপশান বি 125, অপশান সি 81, অপশান ডি 729। সঠিকটা হবে অপশান সি 81। 1-4 সঠিক উত্তর নির্বাচন কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণঘন সংখ্যা হবে। অপশান এ 4, অপশান বি 6, অপশান সি 2, অপশান ডি 8। সঠিকটা হবে অপশান সি 2। 1-5 সঠিক উত্তর নির্বাচন করো, প্রদত্ত কোন জোড়া কোন পরস্পর পূরক। অপশান এ 55 ডিগ্রি 65 ডিগ্রি, অপশান বি 20 ডিগ্রি 45 ডিগ্রি, অপশান সি 15 ডিগ্রি 85 ডিগ্রি, অপশান ডি 33 ডিগ্রি 57 ডিগ্রি। সঠিকটা হবে অপশান ডি 33 ডিগ্রি 57 ডিগ্রি। 1-6 দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত। তাহলে ধরতে হবে একটা কোণ x ডিগ্রি, অপর কোণটার মান তাহলে 5x ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে কী হবে, x ডিগ্রি 6 ডিগ্রি = 90 ডিগ্রি, 6x = 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি = 90 ডিগ্রি / 6, তার মানে কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে x ডিগ্রি = 15 ডিগ্রি। তাহলে একটা কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। অপর কোণটির মান কত হবে, 5 × 15 ডিগ্রি, তার মানে 75 ডিগ্রি। তার মানে কোণ দুটোর মান কী হবে, যথাক্রমে 15 ডিগ্রি ও 7। শূন্যস্থান পূরণ করো, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটি সমান কিন্তু সমান্তরাল নয় তা হলো ড্যাশ। উত্তরটা হবে ট্রাপিজিয়াম। 2-8 কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে। বাহুর দৈর্ঘ্য সমান x একক, বাহুর দৈর্ঘ্য অনুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক। তাহলে 4 গুণ করলে ক্ষেত্রফল কত হবে, 4x² বর্গ একক। তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, x² = 4x² বা ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্য 2 গুণ করতে হবে। x² - 1 / x = 2 হলে x⁻⁶ - 1 কত। x² - 1 / x = 2, তাহলে x² - 1 / x এর হোল কিউব এদিকে 2 এর কিউব, ওই পক্ষকে ঘন করে পাই। তাহলে x² এর কিউব - 1 এর কিউব x এর কিউব 8। তাহলে x² এর কিউব - 1 এর কিউব -3 x² × 1 x² - 1 / x এর কিউব 8। তাহলে x⁻⁶ - 1 - 3x² × 2 x এর কিউব 8 x² - 1 = 2x। এই মান বসিয়ে পাই, এটা এইভাবে বের করে নিয়েছি। x² - 1 / x = 2, তাহলে x² - 1 = 2x। x⁻⁶ - 1 x এর কিউব / x এর কিউব 8 x⁻⁶ - 1 / x এর কিউব -6x এর কিউব / x এর কিউব 8। তাহলে x⁻⁶ - 1 / x এর কিউব -6 = 8। x এর কিউব আর x এর কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে x⁻⁶ - 1 / x এর কিউব 8 + 6। তাহলে x⁻⁶ - 1 / x এর কিউব 14। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর একের অথবা মান নির্ণয় করো, a × √b + b আর a - a⁻² × b + b। a + √a × √b + b আর a - a⁻² × b + b। তাহলে a + a⁻² × b + b আর a - a⁻² × b + b। তাহলে a - a⁻² b + b প্লাস a½ b½ ব্র্যাকেটে হচ্ছে a - a⁻² b + b প্লাস b দিয়ে a - a⁻² b + b। তাহলে a² - a 3/2 b ½ প্লাস ab প্লাস a 3/2 b ½ মাইনাস ab প্লাস ½ b 3/2 প্লাস ba মাইনাস a ½ b 3/2
প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-2 সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 22 মিটার হয়, তবে সমরবাবু কত বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন? তাহলে জমির দৈর্ঘ্য ইজুকাল টু 40 মিটার, জমির প্রস্থ ইজুকাল টু 22 মিটার, 4 মিটার জায়গা ছাড়ার পরে দৈর্ঘ্য হবে 40 মাইনাস 4 ইন্টু 2, তার মানে 40 মাইনাস 8, তার মানে 32 মিটার। 4 মিটার ছাড়ার পরে প্রস্থ হবে তাহলে 22 মাইনাস 4 ইন্টু 2, তার মানে 22 মাইনাস 8, তার মানে 14 মিটার। 4 মিটার জায়গা ছাড়ার পর তার জমির ক্ষেত্রফল কত হবে? 32 ইন্টু 14 বর্গমিটার, তার মানে 448 বর্গমিটার। তাহলে সমরবাবু 448 বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। 2-এর প্রদত্ত চিত্রের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রটা দেখে নাও। তাহলে চিত্র অনুসারে আমরা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কি পাচ্ছি? 12 মিটার। আয়তক্ষেত্রটার প্রস্থ কি পাচ্ছি? 8 মিটার। ক্ষেত্রটার ক্ষেত্রফল কি পাচ্ছি? 12 ইন্টু 8 বর্গমিটার, তার মানে 96 বর্গমিটার। তাহলে রেখাঙ্কিত অংশটা বাদে দৈর্ঘ্য কত পাচ্ছি? 12 মাইনাস 3 মিটার, তার মানে 9 মিটার। রেখাঙ্কিত অংশটার বাদে প্রস্থ কত পাচ্ছি? 8 মাইনাস 3 মিটার, মানে 5 মিটার। তাহলে রেখাঙ্কিত অংশটা বাদের অংশের ক্ষেত্রফল কত পাচ্ছি? 9 ইন্টু 5 বর্গমিটার, তার মানে 9 ইন্টু 5 45 বর্গমিটার। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো? তাহলে ক্ষেত্রফল মাইনাস হচ্ছে রেখাঙ্কিতদের ক্ষেত্রফল, তার 96 মাইনাস 45 বর্গমিটার, তার মানে 51 বর্গমিটার। তাহলে অতএব রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল 51 বর্গমিটার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। সন্নিহিত কোণ একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। এটা হচ্ছে ছবিটা দেখে নাও। তাহলে চিত্রে কোণ এ ও কোণ বি পরস্পর সন্নিহিত কোণ। 2-4 দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। 3x প্লাস 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। প্রশ্ন অনুসারে আমি এটা লিখতে ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, নিচে 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস 6x প্লাস 2x, মিডিল টার্ম ফ্যাক্টর করলাম প্লাস 4। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? ইকুয়াল টু প্লাস 2 প্লাস 2 এখানে x প্লাস 2 আর নিচে 3x প্লাস 2। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? x ইজ ইকুয়াল টু 3x প্লাস 2 আর x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 2। তাহলে উপরে 3x প্লাস 2 আর নিচে 3x প্লাস 2, এটা কেটে গেল। তাহলে x ইজ ইকুয়াল টু x প্লাস 2, তার মানে অপর সংখ্যাটা কি হবে? x প্লাস 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 অথবা a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? অথবা a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। তাহলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মানটা 0, সেইটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সার কত হবে? 0। 1 উৎপাদকে বিশ্লেষণ করো। 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, এটাকে আলাদা রাখলাম, মাইনাস সি স্কোয়ার এটাকে আলাদা রাখলাম। তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে 2a প্লাস বি প্লাস সি আর 2a প্লাস বি মাইনাস সি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1 অথবা 2a কিউব প্লাস 3 192 a কিউব প্লাস 3, তাহলে 3 কমন নিলাম, তাহলে 64 a কিউব প্লাস 1, 3 কমন নিলে 4 এর হোল কিউব প্লাস 1 এর কিউব, তাহলে 3 কমন নিলে 4a প্লাস 1 আর এদিকে 4a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে 3 কমন নিলে 4a প্লাস 1 আর এদিকে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। সরল করো। x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এগুলো সব কিউবের ফর্মুলায় পড়বে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, সব কাটাকাটি হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 0। একটা পাইচিত্র দেওয়া আছে, সেই পাইচিত্র অনুসারে কি বলছে? একটা পরিবারের খরচ পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো। যদি পরিবারটার মাসিক আয় 25,000 টাকা হয়, তবে বাড়ি ভাড়া ও খাদ্য মিলিয়ে মোট কত খরচা হয়, আর কোন কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণ 180 ডিগ্রি হবে। তাহলে বাড়ি ভাড়াতে খরচ হয় 25,000
ইন্টু 14/100 টাকা, তার মানে 3,500 টাকা। আর খাদ্যতে খরচ হয় 25,000 ইন্টু 45/100 টাকা, তার 250 টাকা। তার মানে মোট খরচ হয় 3,500 প্লাস 11,250, 14,750 টাকা। তাহলে বাড়ি ভাড়ার কেন্দ্রীয় কোণ 14/100 ইন্টু 360, তার মানে হচ্ছে 50.4 ডিগ্রি। কাপড়ের কেন্দ্রীয় কোণ 360 ইন্টু 11/100, 39.6 ডিগ্রি। তেলের কেন্দ্রীয় কোণ 60 ইন্টু 9/100, তাহলে 32.4 ডিগ্রি। শিক্ষার কেন্দ্রীয় কোণ 360 ইন্টু 15/100, 4 ডিগ্রি। অন্যান্য কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ইন্টু 6/100, তাহলে 21.6 ডিগ্রি। তাহলে খাদ্যের কেন্দ্রীয় কোণ 360 ইন্টু 45/100, তাহলে এটা হচ্ছে 162 ডিগ্রি। তাহলে তেল, শিক্ষা, অন্যান্য কেন্দ্রীয় কোণের খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণ 108 ডিগ্রি হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তোমাদের পাড়ার মধুবাবুর দোকানে একদিনের বিভিন্ন রকমের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ। জিনিস: সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুট। মূল্য টাকায় 320, 100, 140। উপরোক্ত অংশের পাইচিত্রে অঙ্কন হতে হবে। তাহলে জিনিসগুলো আমি লিখে নিলাম: সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুট। মূল্যগুলো সব টাকায় দেওয়া আছে: 320, 100, 160, 140। ভগ্নাংশ করলে কী হবে? এই সবগুলোকে যোগ করে সে সংখ্যাটা দিয়ে ভাগ। প্রত্যেকটার ক্ষেত্রে তাই করেছি। কেন্দ্রীয় কোণ বের করতে হলে ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ। প্রত্যেকটার ক্ষেত্রে তাই করেছি। দিয়ে বেরিয়েছে সাধারণ পাউরুটি 160 ডিগ্রি, স্লাইস পাউরুটি 50 ডিগ্রি, কেকের 80 ডিগ্রি আর বিস্কুটের 70 ডিগ্রি। এবার সেটা পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, প্রত্যেকটা বিভাগ ঠিকঠাক করে লিখবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, তারপরে নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। একটা রম্বস এবিসিডি আঁকতে হবে যার কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু 6। স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে এবি 6 সেমি এটা টেনে নিলাম, আর এখানে চাঁদা বসিয়ে 60 ডিগ্রি এটা টেনে নিলাম। তারপর এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি মাপ করে এদিকে টেনে নিলাম, আর এদিকে প্রথমে আগে একটা বিএক্স সরলরেখাংশ টানলাম, দিয়ে তারপরে এবি মানেই বিএ, সেইটা মাপ করে আমি এখানে পেন্সিল কম্পাস দিয়ে টেনে বসিয়ে নিলাম। আর বিতে হচ্ছে আমি 60 ডিগ্রি কোণটা আঁকলাম, একে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে বি এর হচ্ছে মান নিয়ে এখানে বসে একবার কাটলাম, এখানে বসে একবার কাটলাম, এখানে বসে এই ছেদবিন্দুর সঙ্গে এটা যোগ করলাম, এর সঙ্গে এটা যোগ করলাম। যোগ করলে কী পেলাম? তাহলে এবিসিডি রম্বসের এবি সমান 6 সেমি আর কোণ এবিসি সমান 60 ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। আর এখানে এই ডিগ্রিটা 60 ডিগ্রি বলে লিখে দেবে, আর এখানে এবি 6 সেমি এটা লিখে দেবে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।